শিক্ষার্থী 33 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটি দেখো। একজন শিক্ষক 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে। সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে এবং প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে তা নির্ণয় করো। তাহলে সবসময় মনে রাখবে, সর্বোচ্চ বললে বা বৃহত্তম যদি প্রশ্নে বলে, আমাদের এখানে দেয়া আছে যে সর্বোচ্চ। যদি সর্বোচ্চ কথাটি উল্লেখ থাকে বা বৃহত্তম কথাটি উল্লেখ থাকে তাহলে এটি অবশ্যই গসাগু হবে। এটি তোমরা মনে রাখবে। তাহলে আমরা কিভাবে করব দেখো। প্রথমে 40 এবং 24-এর আমরা গসাগু নির্ণয় করব। 40 এবং 24-এর আমার মৌলিক উৎপাদক যেমন 2 দিয়ে দুটোকে ভাগ যাবে, নিঃশেষে বিভাজ্য হবে 2 দিয়ে। আমরা গসাগু বের করার জন্য সবসময় এই পাশের সংখ্যাগুলো যেগুলো সেগুলোকে আমরা গুণ করব, নিচেরগুলো কখনোই নিব না। গসাগু দেখো 2 গুণ 2 গুণ 2 সমান 8, সর্বোচ্চ, সুতরাং সর্বোচ্চ 8টি দলে ভাগ করা যাবে। এখন আমাদেরকে বলা হয়েছে প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে। দেখো, প্রতি দলে ছাত্র থাকবে, অর্থাৎ ছাত্র সংখ্যা ছিল আমাদের 40 জন, সেই জন্য আমরা 40 ভাগ 8 জন সমান 5 জন, এবং প্রতি দলে ছাত্রী সংখ্যা ছিল 24, সেই জন্য আমি প্রতি দলে ছাত্রী থাকবে 24 ভাগ 8 জন সমান 3 জন।